হ্যালো এসএসসি স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কথা অনুযায়ী আজকে ম্যাথমেটিক্স টিপস এন্ড ট্রিক্স এই সিরিজের 2 নম্বর ক্লাসটা নিয়ে আসলাম। 2 নম্বর ক্লাসে থাকবে তোমাদের স্মরণরেখা শর্ট টিপস এন্ড ট্রিক্স পার্ট 1। এই ক্লাসটা আমি 2টা পার্টে নিব, কারণ স্মরণরেখা কথাটা খুবই বড় এবং কনসেপ্ট অনেক বেশি, সেজন্য এটা 2টা পার্টে নিব। আজকে হলো প্রথম পার্ট। প্রথম ক্লাসটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমি সুযোগ সঙ্গত কারণে ফেসবুক পেজে ভিডিওটা মানে ম্যাট্রিক্স অনুযায়ী শর্ট টিপস এন্ড ট্রিক্স ভিডিওটা আপলোড দিতে পারি। সেজন্য আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে অথবা তোমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তোমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুক পেজে ইনশাল্লাহ চেষ্টা করবো খুব শীঘ্রই ওই প্রথম ক্লাসের ভিডিওটা দিয়ে দিতে। আজকে হলো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে থাকছে সরলরেখা টিপস এন্ড ট্রিক্স পার্ট 1। এই ক্লাসে আমি থাকবো তোমাদের সাথে তুহিন, পড়াশোনা করছি বুয়েট পিএসসি ডিপার্টমেন্টে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। সরলরেখা টিপস এন্ড ট্রিক্স সিরিজে প্রথমটা একটা হলো পোলার স্থানান্তর ব্যবস্থায় দূরত্ব নির্ণয়। এক্ষেত্রে আমরা দুটো বিন্দু দেওয়া থাকবে পরীক্ষায়, দুটো বিন্দু পোলার স্থানাঙ্কে দেওয়া থাকবে। পোলার স্থানাঙ্কে দেওয়া থাকলে আমরা এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য একটা সহজ সূত্র দেওয়া আছে। অনেকেই করে কি এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু দেওয়া থাকবে, ওরা প্রথমে এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করে এরপরে দূরত্ব নির্ণয় করতে চাই মূলত। কিন্তু এটা অনেক সময় কনজিউমিং এবং টাইম কনজিউমিং ব্যাপার, সেগুলো আমরা চেষ্টা করবো এই সূত্রের মাধ্যমে করতে। একটি বিন্দু যার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় r1 θ1, আর আরেকটি বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এর স্থানাঙ্ক r2 θ2। আমরা যদি এই দুই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে দূরত্ব হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1 অথবা θ1 মাইনাস θ2। কারণ কৌশিক ভিতরে পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু বসতে পারে, সেটা পজিটিভ হয়ে যাবে। ও দিয়েছে এটা দিয়ে এরকম প্রথম ট্যাগ মধ্যে 3টা সাব টাইপ আছে। একটা অন্তর্বিভক্তি, আরেকটা বহির্বিভক্তি, আর একটা হচ্ছে সমষ্টি টন্ডন। এখানে দেখো প্রথম অন্তর্বিভক্তি দুইটা বের দেওয়া আছে এ ও বি। এ এর স্থানাঙ্ক -3, বি এর স্থানাঙ্ক 13, -3। বুঝছো? তাহলে এখানে কি বলছে, এমন একটি বিন্দু নির্ণয় করতে যা সরলের আগে এর সংযোজক সরলের হবে 3:π কোনোভাবে অন্তর্বিভক্ত হবে। এটার সূত্র আছে আলাদা, সূত্র দিয়ে কথা চাই, কিন্তু আমরা শর্ট কারেন্টে কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো সূত্র, এটা তোমার ফলো করবা। নিচে অনুপাতের যোগফল, উভয় অনুপাতের যোগফল, কিন্তু এখানে 3-এর সাথে বি এর ভুজের গুণ, 3-এর সাথে বি এর ভুজের গুণ, 5-এর সাথে এর ভুজের গুণ। বুঝ নির্ণয়ের ক্ষেত্রে 3-এর সাথে বি এর ভুজ, তারপর 5-এর সাথে এর ভুজ। কোটি নির্ণয়ের ক্ষেত্রে 3-এর সাথে বি এর কোটি, 5-এর সাথে এর কোটি। তোমরা এগুলো জানো, সূত্রটা জানো, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না। চলো আমরা শর্টকাট কিভাবে সেটা দেখিয়ে দিই। 3 আর 5 যোগ করলে 8, অর্থাৎ এতটুকু 8। বুঝছো? এতটুকু 8, এতটুকু 8। তাহলে এ থেকে বিতে 8 একক পরিবর্তনের জন্য, 8 এককের জন্য বুঝ কত পরিবর্তন হচ্ছে, -3 থেকে কাটে, অর্থাৎ 16 বেড়ে যাচ্ছে। 8-এর জন্য 16 বেড়ে যাচ্ছে। বুঝছো না? একের জন্য কত বাড়তেছে, একের জন্য 3। এ থেকে বিতে 3 বাড়তেছে, 3 ঘরের জন্য না, তাহলে 3 ঘরের জন্য ভালো বাড়তেছে। 3 ঘরের জন্য 6, মানে 6 লাগবে। এ থেকে বিতে বুঝ বাড়বে 6, -3-এর সাথে 6 যোগ করলে 3, অর্থাৎ আলফার মান আলফার মান 3। এরপর আছে কোটির ক্ষেত্রে এ থেকে বিতে কোটির পরিবর্তন কেমন হচ্ছে 8-এর জন্য। 8-এর জন্য এ থেকে বিতে কোটির পরিবর্তন হচ্ছে 5 থেকে -3, অর্থাৎ কমে যাচ্ছে, 8 কমে যাচ্ছে। 8-এর জন্য কমে যাচ্ছে 8, 8-এর জন্য কমে যাচ্ছে 8, 1-এর জন্য কমে যাবে 1, 3-এর জন্য কমে যাবে 3, অর্থাৎ এ থেকে বিতে 3-এর জন্য 3 কমে যাবে, 3 কমে যাবে, 3 কমে গেলে কত, 8-এর জন্য 3 কমে যাবে, 5 থেকে 3 কমে যাবে, মানে কোটি 5 থেকে 3 কমে যাবে, 5 থেকে 3 কমে গেলে বিটা এর মান কি, বিটা সমান আর পি এর মান বের হয়ে গেল কি, পি এর মান 3,2। এটা ছিল অন্তর্বিভক্তি। এরপর আছে বহির্বিভক্তির কনসেপ্টটা কি হয়, একটি বিন্দু -2,4, বি আরেকটি বিন্দু 4,-5। বুঝছো? এখানে কি বলছে, এর বিয়ের সঙ্গে আগে যে বিন্দুটি 4:1 অনুপাতে বহির্বিভক্ত হবে, 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে তার মান, মানে তার স্থানাঙ্ক হয়ে যায়। অর্থাৎ বি সংযোগ লাগে 4, এখন 4:2
ওয়ান, এই তো ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে যে বিন্দু সি বিন্দু, এই সি বিন্দুর স্থানে বের করতে হবে। এটা আলাদা সূত্র আছে, সূত্রটা তোমরা অবশ্যই জানো, আশা করি এটা ছুটি নেবে। এখন এটা তো সবাই জানোই, যেমন নিচের অনুপাতের বিয়োগফল, অনুপাতের বিয়োগফল উভয় অনুপাতের বিয়োগফলই লাগবে, কিন্তু ফলের সাথে এ এর ভুজ, সরি, ফলের সাথে বি এর ভুজ এবং ওয়ানের সাথে এ এর ভুজ। কঠিন ন্যায়ের ক্ষেত্রে নিচে অনুপাতের বিয়োগফল ফলের সাথে বি এর কোটি, ওয়ানের সাথে এ এর কোটি। আসলে তোমরা এগুলো জানো। এরপর আছে আসলে শর্টকাট কিভাবে বলি, শর্টকাটই এটা তো একটা পুরো ফোর, বুঝছো? এখানে এ থেকে সমান পুরো ফোর, বি থেকে সি পর্যন্ত ওয়ান, তাহলে এ থেকে বি পর্যন্ত থ্রি, এ থেকে বি পর্যন্ত থ্রি পর্যন্ত আবার থ্রি ঘর, তিন ঘরের জন্য এ থেকে বিতে পরিবর্তন করা হচ্ছে। তিন ঘরের জন্য বুঝের ক্ষেত্রে মাইনাস টু থেকে ফোরে আসতেছে, আর তিন ঘরের জন্য ছয় এর পরিবর্তন হচ্ছে, মানে ছয় বেড়ে যাচ্ছে। এক ঘরের জন্য দুই বেড়ে যাবে, অর্থাৎ বি থেকে সিতে এই এক ঘরের জন্য কত বেড়ে যাবে, দুই বেড়ে যাবে। চার থেকে দুই বেড়ে গেলে ছয়, মানে আলফার মান ছয়, আলফা সমান ছয়। আর এরপরে চার ঘরের জন্য, সরি, তিন ঘরের জন্য এ থেকে বিতে পরিবর্তন, কোটির পরিবর্তন হবে। কোটি কত কমে যাচ্ছে, নয় কমে যাচ্ছে। সাত থেকে মাইনাস ফাইভ, মানে নয় কমে যাচ্ছে। তিন ঘরের জন্য কমে যাচ্ছে নয়, এক ঘরের জন্য কমে যাবে কত, তিন, কমে যাবে এক ঘরের জন্য। আর বি থেকে সি তে তিন কমে যাবে, মাইনাস পাঁচ থেকে তিন কমে গেলে মাইনাস আট, বিটা সমান মাইনাস আট। এইভাবে সি এর মান লিখতে হবে, সি সমান 6, -8। এভাবে শর্টকাট ইউজ করে অন্তর্ভুক্তি ও বহির্ভুক্তি ম্যাথগুলো খুব সহজেই করে ফেলা যায়। টাইপ 2 এর যে সাব টাইপটা আছে, আরেকটা আছে সাব টাইপ, আরেকটা আছে। প্রথমটা হচ্ছিল অন্তর্বিভক্তি, এরপর এটা ছিল বহির্বিভক্তি, এরপরে যেটা আছে সেটা হলো সমচ্চিকর্ণ। সমচ্চিকর্ণ, সমচ্চিকর্ণ মানে কি, এরকম সমচ্চিকর্ণ মানে কি, দুইটা সরলরেখাকে দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু সমান তিন ভাগে ভাগ করেছে, সেই দুইটা বিন্দুর মান বের করতে হবে। অনেকে কি করে এখানে সূত্র দিয়ে করতে চাই, সূত্র দিয়ে করা যাবে, ঠিক আছে, কিন্তু এখানে দুইটা স্টেপ আছে, দুইবার সূত্র ইউজ করতে হবে। এবার সূত্র ইউজ করা খুবই ঝামেলা, সেজন্য আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে সূত্র ইউজ না করে এবং সুন্দর কনসেপ্টের মাধ্যমে এগুলো সলভ করে ফেলা যায়। সেটা দেখিয়ে দিই। এগুলো প্রায় সেম তোমার অন্তর্বিভক্তি বহির্বিভক্তি যে ম্যাথগুলো করেছিলাম সেগুলোর মতো প্রায়, সেগুলোর মতো করা সম্ভব বানাতে জানি, এভাবেই করবো আমি, সেগুলো দেখিয়ে দিতে পারি। এ থেকে বি, এ হলো একটি বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক হলো 5,8, বি, একটি বিন্দু, সেটার স্থানাঙ্ক হলো 20, -10। কিভাবে, এই দুইটি বিন্দু সরলরেখাকে, যে দুইটি বিন্দু সমান তিন ভাগে ভাগ করেছে, সেই দুটি বিন্দুর মান বের করে, সেই দুটি বিন্দু কি, পি আর কিউ, সেই দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। যেহেতু পি কিউ সমান তিন ভাগে ভাগ করছে, তাই এটি ওয়ান হয়, এটি ওয়ান আর এটি ওয়ান, মানে সমান তিন ভাগ, তিনটা ভাগ সমান, অর্থাৎ এখান থেকে এতটুকু তিন ভাগ, মানে তিন একক পরিবর্তন। এই তিন একক পরিবর্তনের জন্য এ থেকে বিতে বুঝের পরিবর্তন হতো 5 থেকে 20, তার মানে 5 থেকে 20, তার মানে কত, 15। তিনের জন্য 15, একের জন্য কত, 5, একের জন্য 5, এই জন্য তার মানে এ থেকে বিতে একের পরিবর্তনের জন্য বুঝের পরিবর্তন কত, 5, বুঝ 5 পরিবর্তিত হবে, অর্থাৎ 5 বেড়ে যাবে, 5 বেড়ে গেলে কত, এখানে 10, বুঝছো, এর বুঝ 10, কমা। এরপর কি, তিনের পরিবর্তনের জন্য এ থেকে বিতে কোটির পরিবর্তন হয়েছে, কোটি 8 থেকে -10, তার মানে কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে, 18 কমে যাচ্ছে। তিনের জন্য 18 কমে যাচ্ছে, কোটি তিনের জন্য কমে যাচ্ছে 18, একের জন্য কমে যাচ্ছে কত, 6 কমে যাচ্ছে, একের জন্য 6 কমে যাচ্ছে, তার মানে এ থেকে বিতে 6 কমে যাবে, কোটি 6 কমে যাবে, 8 থেকে 6 কমে গেলে 2, মানে পি এর স্থানাঙ্ক 10,2। এখান থেকে এখানে বুঝ কমে গেছিল কত, বুঝ কত কমে গেছিল, 5 কমে গেছিল, সরি বুঝ 5 বেড়ে গেছিল, এ থেকে গেলে বুঝ 5 বেড়ে গেছিল, পি থেকে গেলে বুঝ 5 বেড়ে যাবে, কারণ হলো একই সমান সমান সন্তান, এটা সমান হলো এটা সমান, তার মানে এটা একই সমান, সেজন্য 5 বেড়ে গেলে এখানেই 5 বেড়ে গেলে 5 বাড়বে 15, কিউবের বুঝ 15, কিউবের বুঝ 15, ওকে, কিউবের বুঝ 15। এরপরে এ থেকে বিতে কোটি কত কমে গিয়েছিল, কোটি কমে গিয়েছিল 6, 6 কমে গিয়েছিল, 6 কমে গেলে
কিউ দিয়ে 6 কমে যাবে 40 6 কমে যাবে 40 থেকে 6 কমে যাবে তাহলে এটা হবে -4 অর্থাৎ কিউ এর মান 15, -4 পি এর মান 10, 2 এভাবে শর্টকাটে সমত্রিকোণ করে ফেলা যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপর আছে টাইপ থ্রি হলো শীর্ষবিন্দু নির্ণয়। শীর্ষবিন্দু নির্ণয়ে এখানে 3 ধরনের শীর্ষবিন্দু নির্ণয়ে আমাদের ম্যাথ দেখানো হবে। প্রথমে হলো সমান্তরিকের 3টি শীর্ষবিন্দু দেওয়া থাকলে অন্যটি শীর্ষবিন্দু নির্ণয়। বর্গের 2টি পাশাপাশি অবস্থিত 2টি বিন্দু দেওয়া থাকবে পরের অন্য 2টি বিন্দু নির্ণয়। তারপরে দেওয়া থাকবে একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দুগুলো নির্ণয়। চলো আমরা শুরু করি। আমরা জানি কি সমান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এটা সমান ও সমান্তরাল, এটা সমান ও সমান্তরাল। তাহলে কি হবে? ডি থেকে সিতে যত পরিবর্তিত হবে, ডি থেকে সিতে যত পরিবর্তন হবে, এন থেকে বিতে ঠিক সেম পরিবর্তন হবে। ডি থেকে সিতে বইয়ের পরিবর্তন হবে 5 থেকে 19, 5 থেকে 19 মানে কত পরিবর্তন? 5 থেকে 19 প্রায় 14 পরিবর্তন, 14 বেড়ে যাচ্ছে, 14 বেড়ে যাচ্ছে। এক থেকে বিতে 14 বেড়ে যাবে, 14 বেড়ে গেলে এক থেকে 14 একের সাথে 14 যোগ করলে 15, বিয়ের বুঝ 15। আর ডি থেকে সিতে কোটির পরিবর্তন হবে, কোটি 7 থেকে 1 মানে 6 কমে যাচ্ছে। এ থেকে বি থেকে 6 কমে গেল, 6 কমে গেল হলো -3 অর্থাৎ বি এর মান 15, -3 এভাবে করা যায়। এরপর আসি আমরা 2 নম্বর খেলে। একটি বাহুর 2টি পাশাপাশি অবস্থিত শীর্ষবিন্দু দেওয়া আছে এ 0, 0, বি 3, 6 অপর 2টি শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে এখানে। এখানে দেখো এখানে দুইটা বর্গ সম্ভব, 2 ধরনের বর্গ এখানে সম্ভব। একটা এই পাশে, একটা এই পাশে। এই পাশে একটা বর্গ সম্ভব, এই পাশে একটা বর্গ সম্ভব। এটা বর্গটা এদিকে আমি পাশে একটা বর্গ সম্ভব, ঠিক সেম অবশিষ্ট একটি বর্গ সম্ভব। এটা সি, এটা ডি হলে এটা সি, এটা ডি প্রাইম হলে এটা সি প্রাইম। এখানে ডালের কনসেপ্ট ইউজ করে করতে হবে, ডালের কনসেপ্ট। এ বি এর ডাল কত? এ বি এর ডাল মানে হবে, এর মানে কি? বইয়ের পরিবর্তন মানে কোটির পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। এখানে কোটির পরিবর্তন 6, ভুজের পরিবর্তন 3। এক্ষেত্রে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ডালের ক্ষেত্রে কোনো কাটাকাটি করা যাবে না, নো কাটাকাটি। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কোনো কাটাকাটি করা যাবে না। অর্থাৎ এটা 6/3 যেহেতু এগুলো লম্ব তাই এন্টার কি হবে? এন্টার -6/3, এন্টার -6/3। এটা তো সেম হবে কিন্তু একটু টুইস্ট আছে, টুইস্ট। এখানে নেগেটিভটা ছিল, মানে মাইনাস চিহ্নটা ছিল উপরে, আর পজিটিভটা ছিল মানে ধনাত্মক চিহ্ন ছিল নিচে। এটা এখানে দিছে ধনাত্মক চিহ্ন নিচে, ঋণাত্মক চিহ্ন পরে। ঠিক আছে, ধনাত্মক চিহ্ন পরে হবে, ঋণাত্মক চিহ্ন নিচে হবে, ধনাত্মক চিহ্ন পরে হবে, ঋণাত্মক চিহ্ন নিচে হবে। তার মানে কি হচ্ছে এখানে y এর পরিবর্তন ঋণাত্মক, এই দুটার ক্ষেত্রে y এর পরিবর্তন ঋণাত্মক, মানে কোটির পরিবর্তন ঋণাত্মক। এখানে কোটির পরিবর্তন, এখানে ভুজের পরিবর্তন, এখানে ভুজের পরিবর্তন ঋণাত্মক। বুঝতে পারছো আশা করি। দেখো এখানে বুঝ কত হয়ে যাচ্ছে, বুঝ সরি এখানে বুঝ বেড়ে যাচ্ছে, বুঝ শোনা নিচ্ছে একটা বুঝ 0 থেকে 3 বেড়ে যাচ্ছে, 3 বেড়ে গেলে 3 কোটি কমে যাচ্ছে 6, 0 থেকে 6 কমে গেলে -6। ওকে, এখানে এখানে বুঝ কত বেড়ে যাচ্ছে, বুঝ 3 বেড়ে যাচ্ছে, 3 থেকে 3 বেড়ে 6, কোটি কমে যাচ্ছে 6, 6 থেকে 6 কমে গেলে 0। এই পাশে আসি, এই পাশে বুঝ কত কমে যাচ্ছে, বুঝ 3 কমে যাচ্ছে, নিচেরটা বুঝ 3 কমে গেলে 3 থেকে 3 কমে গেলে 0।
আর কোটি বেড়ে যাচ্ছে, সরি কোটি সময় বেড়ে যাচ্ছে, সময় বেড়ে গেলে বাদাম। এখানে সেম বুঝ কত কমে যাচ্ছে, বুঝ 3 কমে যাচ্ছে, 3 কমে গেলে -3, 3 কমে গেল তো -3। আর কোটি বেড়ে যাচ্ছে, কোটি সময় বেড়ে যাচ্ছে, সময় বেড়ে গেলে 16 থেকে সময় বেড়ে গেলে 6। অর্থাৎ ডি এর মান 2টা, সি এর মান 2টা। অর্থাৎ এক্ষেত্রে 2টি করবো সম্ভব, একটি পাশের করবো আর সেই পাশের করবো। আশা করি বুঝতে পেরেছি। এরপর একটা দেখি, এরপর একটা দেখি। একটি ত্রিভুজের মধ্যবিন্দুর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,4। বিসি বাহু মধ্যবিন্দু 1,2, এসি বাহু মধ্যবিন্দু 4,1, এবি বাহু মধ্যবিন্দু 2,8। তাহলে শীর্ষবিন্দুগুলো বের করতে হবে। এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে। চলো আমরা আগে এই মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ দেখি। এটা একটা ত্রিভুজ, ওকে। আমরা একটা ক্লাস 9-10 একটি উপপাদ্য শিখেছিলাম, সেটা কি দুটি বাহুর যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর যোগফল মানে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা অপর বাহুর অর্ধেক এবং সমান্তরাল, দুটি বাহু এইচ সি আর এই বি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা অপর বাহুর অর্ধেক এবং সমান্তরাল। যেহেতু অর্ধেক এটা এই বাহুর অর্ধেক, সেহেতু ডিসি সমান এপি, অর্থাৎ ডিসি সমান এপি এবং সমান্তরাল। যেহেতু বাহু সমান সমান্তরাল, তদ্রুপ বিসি এফডি সমান সমান্তরাল, সেহেতু এফ ই সি ডি একটি সমান্তরালে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এফ ই ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক বের করা খুব সহজ। এটার মতো এক নাম্বারটা হবে, এটা কত হবে 5,10, সরি সি হবে 3,2 তদ্রুপ কি এফ ডি ই এ একটি সমান্তরালে তিনটি বাহুর স্থানাঙ্ক দেওয়া আছে। আবার বাহুর স্থানাঙ্ক তো বের করা প্রথমে দেখিয়েছিলাম, এটা হলো 5,10। তো যোগ ডি হবে 1,6। বুঝতে পারছো, এই শীর্ষবিন্দু নির্ণয় খুব সহজ। ডানের কনসেপ্ট এবং এরকম সমান্তরিকের কনসেপ্ট দিয়ে খুব সহজে করে ফেলা যায়। তো বন্ধুরা, এরপরে একটা ফোনটা হলো রেখার সাপেক্ষে বিভক্তি। আমরা শিখেছিলাম বিন্দুর সাপেক্ষে বিভক্ত কেমনি করে, এটা শিখেছিলাম টাইপ 1-এ, টাইপ 2-তে। এখন আমরা টাইপ 4-এ শিখবো কি রেখার সাপেক্ষে বিভক্তি। একটা রেখার সাপেক্ষে এ বি এর সংযোজক সরলরেখাকে কিভাবে একটি রেখা ভাগ করে কিভাবে ভাগ করে সেটা শিখবো। চলো শিখে নিই। এ হলো x1 y1, বি x2 y2। এই বি এর সংযোজক সরলরেখাকে যে কোনো একটি রেখা, সেটা হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। এই রেখাটা m/n এর মধ্যে ভাগ করছে, তাহলে m/n এর মান কত হবে? প্রথমে এই দ্বারা এই রেখাকে সিদ্ধ করে উপরে বসিয়ে দেব, এরপরে বি দ্বারা এই রেখাকে সিদ্ধ করে নিচে বসিয়ে দেব। খুবই সহজ, এটা হলো m/n। তবে কথা আছে, এই ক্যালকুলেশন করে যদি দেখো m/n এর মান পজিটিভ আসছে, তাহলে হবে বহির্বিভক্তি, অর্থাৎ এটা বাইরে গিয়ে বিভক্ত হচ্ছে, বাইরের দিকে বিভক্ত হচ্ছে মানে বহির্বিভক্তি। যদি m/n এর মান যদি নেগেটিভ আসে, তাহলে বাঁচবে কি অন্তর্বিভক্তি। ওকে, এই খুব সহজ, এই সব কনসেপ্টটা খুব সহজ। এরপর এটা স্পেশাল কেসেস আছে। স্পেশাল কেস কি এই বি সংযোজক সরলরেখাকে এক্স অথবা ওয়াই অক্ষ দ্বারা বিভক্তি, এক্স অক্ষ দ্বারা বিভক্তি হলে এ ও বি এর, তাহলে m/n এর মান কত হবে? এদের কি কোটিদ্বয়ের মান মানে কোটিদ্বয়ের অনুপাতের মডুলাস, যদি কোটিদ্বয়ের অনুপাত পজিটিভ আসে তাহলে বহির্বিভক্তি, নেগেটিভ আসলে অন্তর্বিভক্তি। যদি y অক্ষ দ্বারা হয়, এটা তো x অক্ষ দ্বারা, যদি y অক্ষ দ্বারা বিভক্তি হলে তাহলে m/n এর মান কত হবে? বুঝের অনুপাত, এটা যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্তি, যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্তি। আশা করি বুঝতে পেরেছি, এটা খুব সহজ একটা টাইম, এটা মাথায় রাখবে। এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যত টাইম দেখিয়েছিলাম সব এমসিকিউতে আসলে, বিশেষ করে রুয়েট এমসিকিউতে চলে আসতে পারে।
এদিকে চলে আসলে এখানে তো একটা এমসিকিউ 6 মার্কের করে এবং সময় বেশি থাকে। কিন্তু তোমার সময় বেশি লাগবে না। এরকম কনসেপ্ট যদি জানা থাকে তাহলে খুব কম সময়ে 2-1 মিনিটের ভিতরে তুমি এই আনসার গুলো বের করে থাকতে পারো। 2-1 মিনিট যদি প্র্যাকটিস থাকে তোমার তাহলে 30-40 সেকেন্ডের ভিতরে এরকম আনসার গুলো দাগিয়ে ফেলা যায়। এটা এমসিকিউ কন্ডিশন দাগানো ক্ষেত্রে এরকম শর্টকাট খুবই তোমার কাজে লাগতে পারে। এরপরে যে টাইপ 5 টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা টাইপ যখন দূরত্ব আকৃতির সমীকরণ। আসলে তো সমীকরণ না এটা। এক্ষেত্রে তোমাকে 2 টা বিন্দু চাওয়া হয়। মানে 2 টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে দেওয়া হয়। কিন্তু এটা দেখতে সমীকরণের মতো সূত্রটা, তাই আমি এখানে নাম দিয়েছি দূরত্ব আকৃতির সমীকরণ। এটা কিরকম? অর্থাৎ এটার উপর যেকোনো একটি বিন্দু দেওয়া থাকবে স্থির বিন্দু এই x1, y1 এই দিকে আর দূরত্বে এই পাশে একটা বিন্দু আছে, এই পাশে একটা বিন্দু আছে। এই দুটি বিন্দুর স্থান নির্ণয় করতে হবে। এই দুটো বিন্দু চলমান বিন্দু। এটা যেকোনো জায়গায় থাকতে পারে আর দূরত্বে। এইটা সূত্র আছে একটা। x minus x প্রাইম ডিভাইডেড cos থিটা, y minus y ডিভাইডেড sin থিটা সমান আর sin থিটা cos থিটা করতে আসো। এই জায়গায় একটা তাও দেওয়া থাকে m, sin থিটা দেওয়া থাকে, tan থিটা দেওয়া থাকে, তুমি অবশ্যই sin থিটা cos থিটার মান বের করতে পারবো। sin থিটা cos থিটা। ওকে? তবে আমরা এই ম্যাথগুলো এভাবে করি না। এভাবে মনে হয় সময় চলে যায়। তাই আমরা একটা শর্টকাট দিয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 2 টা ম্যাথের মাধ্যমে দেখিয়ে দিই। একটা পজিটিভ ভ্যালু বিশিষ্ট আর একটা নেগেটিভ ভ্যালু বিশিষ্ট লেখার জন্য। চলো। -2,4 -2,4 নিতে পারবো। এখানটা এখানটা 3/4 3/4 হলে 3/4 হলে 10 এর অন্তর্বর্তী কোন লাইন থেকে নিয়ে যাবে 10 মিটার অবধি। এখানে বি থেকে 10 মিটার অবধি। তারপর কারেন্টের পজিটিভ অর্থাৎ সাবস্ক্রাইব ধনাত্মক ইলের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। সূক্ষ্মকোণ তৈরি করবে। বলা হচ্ছে এই দিকে 10 মিটার অবধি। 10 মিটার অবধি। একটি বিন্দু এখানে। এখানে ডান দেওয়া আছে, ডান করে দেওয়া আছে। এটা থিটা মানে tan থিটার মান দেওয়া হচ্ছে কেন? tan থিটার মান 3/4। ওকে? tan থিটার মান দেওয়া 3/4। আমি এটা কি জানি? এটা 4। এটা কি জানি? এটা 4। এবারে দুইটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়ে গেল। এটা 10 অবশ্যই 10। এটা অবশ্যই 10। দুইটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়ে গেল। যার 3টি বাহুর মান 4, 3, 10। বলো একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ দর্শনের অন্য দুটি বাহু কি 3 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। আসলে এটা একটা মূলধন না। মূলধনটা হলো 6/8। আমাদের এখানে মনে করে 3/4 লিখছি। আসলে এটা 6/8। এটা হলো 6/8। এটা হলো 6, এটা 8। এখন ঠিক আছে। এটা 6, 8, 10। একটা সমকোণী ত্রিভুজ গঠিত হওয়া সম্ভব। এই 3টি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হওয়া সম্ভব। চলো আমরা একটা করে নিই। এটা ধরে এইদিকে পিতে যাওয়ার সময় বুশ কাট কাটতেছে, কোটি ছয় বাড়তেছে। বুশ কাট বাড়তেছে কি আর কোটি ছয় বেড়ে যাচ্ছে। বুশ 8 বেড়ে গেলে কত? বুশ 8 বেড়ে গেলে কত হবে? 6। কোটি 6 বেড়ে গেলে হবে 10। এদিকে কি? এদিকে পি প্রাইমে বুশ 8 কমতেছে। বুশ 8 কমতেছে। কোটি 6 কমতেছে। বুশ 8 কমতেছে। কোটি 6 কমতেছে। বুশ 8 কমতে হবে। কোটি 6 কমলে -2।
এভাবে খুব সহজেই ম্যাথগুলো করে ফেলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় ম্যাথটা দেখি। এবার আমরা করবো ঋণাত্মকটা দিয়ে ঋণাত্মকটা ডালটা ঋণাত্মক হলে ডালটা ঋণাত্মক হলে কি করতাম? মাইনাস থ্রি বাই ফোর। ওকে, কত দিন কত দিন এক নাম্বার টু সরি ওকে এক নাম্বার টু মাইনাস টু কমা ফোর দিন আমি এক একটা মাইনাস থ্রি বাই ফোর হলে এর থেকে দশমিক দূরবর্তী দুটি বিন্দু নির্ণয় করো, দুটি বিন্দু নির্ণয় করো, মানে বিন্দু দুই নির্ণয় করো। তোমাকে দুটি বিন্দু বলো, যেমন বলা হয় দশমিক দূরবর্তী বিন্দু নির্ণয় করো, বিন্দু নির্ণয় করা হলে তোমার বুঝে নিতে হবে এখানে দুটি বিন্দু সম্ভব হবে। এটা সক্ষম ওয়েভ কাটলাম না, ওয়েভ তো কোনো প্রয়োজন লেখাটিটা যেহেতু নেগেটিভ সেহেতু একসাথে সাথে স্থূলকোণ স্থূলকোণ তৈরি করলে একসাথে সাথে ওকে। এই বিন্দুটা স্থির বিন্দুটা ধরি এখানে এই মাইনাস টু কমা ফোর ওকে। এটি দশমিক দূরবর্তী পি বিন্দু, এখানে এখানে দশমিক দূরবর্তী পি প্রাইম এটা বলা যায় থ্রি বাই ফোর। থ্রি বাই ফোর আসলে কি এটা থ্রি বাই ফোর? এটা থ্রি বাই ফোর না, এটা সিক্স বাই এইট। এটা আমার কাটাকাটি গাড়ি তোমার থ্রি বাই ফোর হয়ে ফোর বাই এইট সাইজ, এটা সিক্স বাই এইট। দেখো এদিকে স্পিড আসছে, এদিকে পি প্রাইম আসছে, বুঝ বেড়ে যাচ্ছে, বুঝ বেড়ে যাচ্ছে, ডান দিকে বেড়ে যাচ্ছে, বুঝ আর বেড়ে যাচ্ছে, কোটি ছয় কমে যাচ্ছে, কোটি ছয় কমে যাচ্ছে, বুঝ আর বেড়ে গেলে দেখো তো বুঝ আর বেড়ে গেলে সরি আর কোটি ছয় কমে গেলে কোটি ছয় কমে গেলে কত মাইনাস দুই। এদিকে পিলে বুঝ আর কমে যাচ্ছে, কোটিটা বেড়ে যাচ্ছে, বুঝ আর কমে গেলে কত মাইনাস দুই, কোটি ছয় বেড়ে গেলে দশ। এভাবে খুব সহজেই দূরত্ব রাখতে এই সমীকরণের ম্যাথগুলো করা যায়। এই সূত্র নিয়ে বড় বড় সূত্র নিয়ে না করাই উচিত আমাদের। এরকম খুব এরকম চিত্রে কি করলে তোমাকে বইটা অবশ্যই 10-এ 10 দিতে পারতো। বইটি সাধারণত এরকম ম্যাথই আসে এবং তোমাকে 10-এ 10 দিয়ে দিবে যদি চিত্রকে করে দাও। তাহলে আনসারটা তুমি সঠিক করতে পারলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। ওকে, তো বন্ধুরা আজকের লাস্ট টাইপটা চলে আসলাম। আজকের লাস্ট টাইপটা হলো চন্দ্রাকৃতির সমীকরণ। চন্দ্রাকৃতির সমীকরণ খুবই সহজ একটা টাইপ। এটা কিছু টাটা মুখস্থ মানে মুখস্থ না, কিছু টাকা একদম তোমাদের বের করতে দেয় পরীক্ষায়। এটা এমসিকিউ তে খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, জীবন সমীকরণ দিয়ে দেবে এরকম এক্স প্লাস ডিওয়াই প্লাস সি সমীকরণ। তোমাদের এই সমীকরণটা আমি এই জায়গায় নিয়ে যাবো, এই জায়গায় নিয়ে গিয়ে এটা ম্যাথগুলো সলভ করতে হবে। এর স্থানাঙ্ক এখানে দিবে, বি এর স্থানাঙ্ক 0 কমাবে, এখানে যেগুলো কাজে করতে হবে একটি হলো 100 শতাংশ, শতাংশ দুই, 100 বাই অক্ষের মধ্যবর্তী অংশ রুট ওভার মধ্যবর্তী অংশ মধ্যবর্তী অংশ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 100 বাই অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এ। খুবই সহজ এটা। তো বন্ধুরা আজকে এতটুকু ছিল ক্লাস, এটা হচ্ছে পার্ট 1 সরলরেখা টিপস এন্ড ট্রিক্স
এই ক্লাসের পার্ট 2 শীঘ্রই তোমাদেরকে দিয়ে দিব। এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে, যেন তারাও এরকম টিপসগুলো জানতে পারে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখানেও তোমাদের অনেক সুন্দর সুন্দর নোট শেয়ার করবো তোমাদের সাথে ইনশাআল্লাহ। এবং আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্কটাও দিয়ে দিব। তোমরা যাদের প্রয়োজন পার্সোনালি আমার সাথে কিছু সাজেশন চাইতে, তারা ইনশাআল্লাহ চাইতে পারো। তারা ইনবক্সে নক করবে আমাকে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই ছিল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।